বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তানজিলা রহমান নিশা। যেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির শেষ ছিল না, আজ সেই একই হাসপাতালে কাজ হচ্ছে ডিজিটাল অটোমেশন পদ্ধতিতে। এই পদ্ধতিতে হাসপাতালে রোগীদের সেবা নিতে প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের। এর মাধ্যমে কাটতে হবে টিকিট, করতে হবে রেজিস্ট্রেশন। এই পদ্ধতিতে রেজিস্ট্রেশন করলে কেন্দ্রীয় সার্ভারের মাধ্যমে রোগীর সকল তথ্য পৌঁছে যায় কর্মরত চিকিৎসক সহ সকল বিভাগে। এমনকি রোগ নির্ণয়ের ক্ষেত্রেও রোগী যাওয়ার আগেই সব তথ্য পৌঁছে যায় ল্যাব টেকনোলজিস্টের কাছে। ডাক্তার দেখানোর সময় আগে যে ভোগান্তিগুলো ছিল ওইগুলো এখন আর নাই। এখন এই জায়গায় ভোটার আইডি কার্ডের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করার পর তারপর সব জায়গায় আর কি ডাক্তার দেখে। আর রেজিস্ট্রেশন এই জায়গায় আমি আসার পর প্রথমে রেজিস্ট্রেশন করাইছি। রেজিস্ট্রেশন করানোর পর আমার ভোটার আইডি কার্ডের নিয়ে তারপর স্লিপ নিয়ে আমি ডাক্তারের কাছে গেছি, পর ডাক্তার আমার ট্রিটমেন্ট করছে। বাংলাদেশে যে ডিজিটাল আইন চালু হয়েছে সরকারের ব্যবস্থায়, এই উন্নয়নের সুবিধা এখন আমরাও পাইতেছি। এই উপলব্ধি এখন আমরা করতেছি। হসপিটালে এখন সবই ডিজিটাল পর্যায়ে হচ্ছে। অটোমেশন পদ্ধতির সাথে এখনো পরিচিত হতে পারছে না সেবা নিতে আসা অনেক রোগী। অনেকে প্রক্রিয়াটিকে জটিল হিসেবেও দেখছেন। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের কাছে ডিজিটাল অটোমেশন পদ্ধতিটি এখনো পরিষ্কার নয়, তাই প্রক্রিয়াটি পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না। ঔষধ নিতে হইলে জাতীয় পরিচয়পত্র আপনার এনআইডিটা দরকার, মানে আনতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। এই যে আমি সবই আনছি। এনআইডি আনছেন? হ্যাঁ। কই এদি কই জাতীয় পরিচয়পত্রটা দেখি। জাতীয় পরিচয় আমি তো বুঝি না স্যার। আমি পরিচয়পত্র বুঝেন না? না। এনআইডি আপনার ভোটার আইডি কার্ড? হ্যাঁ, তো বাড়ি রয়েছে, এটা তো লাগবে না আমার। আমরা হাসপাতাল ডাক্তার দেখাইতে আসিনি, তাই এই বাচ্চার সমস্যা, এই জন্য আজকে আসলাম। কিন্তু এটা লাগেনি আমরা জানি না, বলেও নাই তারা। সেটা হচ্ছে আমাদের জনশক্তি। আমাদের এর পিছনে যে ধরনের দক্ষ এবং ইকুইপমেন্ট থাকা দরকার, যে ধরনের জনবল দরকার, সেটার অভাব আছে এখনও। আর ডাক্তারদের সংকট আছে, কেননা একটা অটোমেশনে পুরোপুরি প্রেসক্রিপশন কম্পিউটারাইজ করে সেটাকে সার্ভারে দেওয়ার জন্য যে সময় লাগে, তাতে একটা রোগীর পিছনে অনেক সময় চলে যায়। প্রযুক্তির এই যুগে হাসপাতালে আসা রোগীদের ভোগান্তি কমানো সহ সব ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনা কমাতে এই উদ্যোগ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন, অটোমেশন পদ্ধতি পুরোদমে শুরু করতে পারলে হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনা অনেকাংশেই রোধ করা সম্ভব। অটোমেশন হয়ে যাওয়ার পরে চিকিৎসা সেবার আমূল পরিবর্তন দেখা দিয়েছে। একদিকে আর্থিক আয় 2 গুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে গিয়েছে। রোগীদের সেবা, আগে যে তাদের কষ্ট হতো, সময় ক্ষেপণ হতো, তার থেকে উত্তরণ হয়েছে। এখন সমস্ত রিপোর্টগুলি আগে হাতে লিখতে হতো, এখন সেটা কম্পিউটারাইজড হয়েছে। এবং রোগীরা রিপোর্ট করতে এসে 1 দিন 2 দিন তাদের ডিলে হতো, এখন সেটা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তারা রিপোর্ট পেয়ে সমস্ত চিকিৎসা সেবা নিয়ে তারা বাড়িতে পৌঁছতে পারছে। ওষুধের মিস ইউজ কমে গেছে। এখানে টিকিট ছাড়া একটা ওষুধও কেউ নিতে পারবে না, এবং আমিও যদি 1 পাতা প্যারাসিটামল নিই, আমাকেও আমার নামে টিকিট কাটতে হয়। প্রত্যেকটা স্টাফ সবাইকে এখানে টিকিট কাটা লাগবে। টিকিট ছাড়া কেউ একটা ওষুধও পাবে। এটা হচ্ছে আর সবচেয়ে বড় বেনিফিট। ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু হওয়ার পর 4 বছরের ব্যবধানে হাসপাতালের রাজস্ব আয় বেড়েছে অন্তত 3 গুণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।